মোদি স্টেডিয়াম কি আমাদের জন্য অপয়া? কোনো ম্যাচই আমরা জিততে পারবো না ওখানে ভারতের হয়ে। আর আমাদের সাউথ আফ্রিকা কি একটা গেরো। হয়তো জানি না ম্যাচটা কেমন হলো, মানে একেবারে সেই কোনো রকম ফাইট হলো না, কোনো রকম কিছু হলো না, মানে ইন্ডিয়াকে ইন্ডিয়ার মতো লাগলো না, কোনো রকম ওভার কনফিডেন্স না কি মনে হলো আমি বুঝতে পারলাম না। সবাই যাচ্ছে যাচ্ছে, মানে কী রকমভাবে, মানে এটা অন্য দিনের ভারতকে আর আজকের মতো ভারতকে এটা কেমন একটা অন্যরকম লাগলো। রিঙ্কু সিং, আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষানকে নয় বাদ দিলাম, প্রতি ম্যাচে ছেলেটা খেলবে, মানে কেউ কি আজকে দাঁড়াতে পারলো না কেন আমি বুঝলাম না। হয়তো একটা ম্যাচের জন্য আমি ইন্ডিয়াকে গালাগালি করবো, ওরকম ইন্ডিয়ার ফ্যান নয়, কিন্তু আশানুরূপ মানে একটা হারারও একটা মান সম্মান আছে। মানে আমরা অনেকটা কাছে গিয়ে হারলাম ঠিক আছে, কিন্তু আজকের ম্যাচটা যেন সেই, মানে কিছু বুঝতেই পারলাম না, মানে শুরু হতে হতে শেষ হয়ে গেল। মানে সাউথ আফ্রিকার সাথে কোনো নামিবিয়া খেলছে না কারা খেলছে আমি কিছু বুঝলাম না। এটাই কি আমাদের ইন্ডিয়ান এ টিম না ইন্ডিয়ান বি টিম মাঠে নামলো কিছু বুঝলাম না। মানে এর জন্যই আমরা ইডেনে এত মারপিট, আমরা টিকিট আছে কি না আছে জিজ্ঞেস করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু এরকম খেললে নেট রান রেট যদি এরম জায়গায় চলে যায় আজকে ওয়ার্ল্ড কাপটা তা কোথায় যা চলে যাবে আমাদের। সেই জন্যই বলছি যে ঠিকঠাক করে খেলো, যা হয়েছে একটা দিন ভুলে যাও, আবার পরের দিন থেকে নতুন দিন, অন্যদের সাথে খেলা। সাউথ আফ্রিকার গেরোটা খুব অসুবিধা হচ্ছে। আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভাই, এইখানে কি আমরা জিতবো না? মানে যবে থেকে এই স্টেডিয়াম হয়েছে আমাদের এই কপালটা পুরো পুড়িয়ে দিচ্ছে, আমাদের জেতা ম্যাচগুলো ওখানে এসে গিয়ে হেরে যাচ্ছে। মানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আমাদের ইন্ডিয়ার মানে অবস্থা খুব খারাপ, যাদের সাথেই খেলা হয় সেখানে ইন্ডিয়ার গেরোটা আমাদের ওখানে গিয়ে আটকে যায়। আর এই সাউথ আফ্রিকা গেরোটা মানে আমাদের পিছুই ছাড়ে না। জানি না কি হবে এখন। নেট রান রেটটাও একটা ম্যাটার করে। পরবর্তী খেলাগুলো আবার আছে, আমাদের 1 তারিখ একটা ভালো খেলা আছে, দেখা যাক ততদিনে ইন্ডিয়া আরও ওভারকাম করুক, ভালো জায়গায় যাক। এই একটা ম্যাচ ভুলে নেট রান রেটটা একটা বড় মানে আমাদের মাইনাস পয়েন্টে চলে যাবে, এতটা রানে হারিয়ে যাওয়াটা। এটাই বলবো, আজকে ওই কারণে এলাম। টিকিট নিয়ে এখনও কোনো আমি আপডেট পাইনি, তবে ভালো খেলুক ইন্ডিয়া, ভালো খেললেই টিকিটের চাহিদা বাড়বে, লোকজন খেলার প্রতি দেখবে, ভালোবাসবে। এরকম আজকের খেলাটাকে আমরা ভুলে যেতে চাইবো আমাদের স্মৃতির পাতা থেকে। মানে প্রতিটা প্লেয়ার, কোনো প্লেয়ার আজকে ভালোভাবে খেলতে পারলো না, ঠিক আছে? তো এইভাবে হয় না, একজনকে তো ভালোভাবে খেলতে হবে। কেউ একজন যদি ভালো দাঁড়িয়ে যেত এই রানটাকে কম রানে হারতে পারতাম, এটা সম্মানজনক জায়গায় গিয়ে হারতে পারতাম। আজকেটা সম্মান কম, অসম্মানটা বেশি হলো। ঠিক আছে, খেলায় হার জিত আছে, মানা যাবে, একটা ম্যাচ হতেই পারে। পরবর্তী ম্যাচটা যেন এরম না হয় আমি চাই, ভালোভাবে খেলা হোক, একটা ফাইট হয়ে জিতা হারার ব্যাপার আছে। পাকিস্তানের সাথে আমাদের খেলায় যে সম্মানটা আমরা পেয়েছি ইন্ডিয়ার কাছে, যেভাবে সুন্দরভাবে জিতেছি, আজকে সেই ম্যাচটা আমাদের ভুলতে বেশিক্ষণ সময় লাগবে না। সাউথ আফ্রিকাকে হারানো বা সাউথ আফ্রিকার কাছে হারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নয়। সুতরাং আজকের ম্যাচটা ভুলে যাক, নেট রান রেটটা অনেকটা বড় ফ্যাক্টর হয়ে যাবে, অনেকটা রানে হারলাম, খুব লজ্জাজনক হারলাম, ঠিক আছে, ইটস ওকে। আমরা আবার পরের ম্যাচে ওভারকাম করবো। আর নরেন্দ্র মোদীর গেরোটাকে আমাদের কাটাতে হবে, ওই স্টেডিয়ামটা আমাদের কোনো কপালে ইন্ডিয়া জার্সি পরে শ্যুট করছে না ভাই।